বাংলাদেশের কি এবার নয়া ষড়যন্ত্র? জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকার চা বাগান, জঙ্গল, ঝোপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতো, বেশিরভাগই নতুন জুতো। নগর বেরুবাড়ির গ্রামে শয়ে শয়ে জুতো উদ্ধারে চাঞ্চল্য, এলাকায় স্থানীয়দের মনেও ভয়। এই দেখুন কত জুতো পড়ে রয়েছে। বিভিন্ন ধরনের জুতো, বেশিরভাগই নতুন জুতো। পড়ে রয়েছে জুতোর সোল। এই ছবি জলপাইগুড়ি সদরের বেরুবাড়ির। স্থানীয়দের দাবি, এখানকার একাধিক চা বাগান, জঙ্গল, ঝোপে শনিবার রাতে একাধিক বস্তা দেখতে পান তারা। সেগুলো খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে প্রচুর জুতো। এছাড়াও বেশ কিছু জায়গায় ছড়ানো রয়েছে শয়ে শয়ে জুতো। এই বাগান এলাকা আমাদের, বাগান এলাকার ভিতর রাস্তার সাইডে বাগানে এরকম মোটামুটি 10 থেকে 12 বস্তা নতুন নতুন জুতা এইভাবে ফেলছে। তো মোটামুটি আমরা পুরো আতঙ্কে আছি। থানায় আমরা কালকে মৌখিকভাবে জানাইছি। বাংলাদেশের সঙ্গে প্রায় 90 কিলোমিটার সীমান্ত রয়েছে জলপাইগুড়ির। এখানকার সীমান্ত লাগোয়া এলাকা নগর বেরুবাড়ি। নগর বেরুবাড়ি সীমান্তে 10 কিলোমিটার এলাকায় কাঁটাতার আছে, কিন্তু এর পাশের এলাকা দক্ষিণ বেরুবাড়িতে কাঁটাতার নেই, প্রায় 19 কিলোমিটার। একদিকে পাকিস্তানকে দুর্মুষ করেছে ভারত, আর একদিকে ভারতের বিরুদ্ধে বিভিন্ন উস্কানি দেওয়া শুরু করেছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের আশঙ্কা, ওপারে বাংলাদেশ থেকে এপারে জুতো ফেলা হয়ে থাকতে পারে। জানি না এটা কি উপায়ে ফেলছে। এখন এই জুতাগুলো যদি কেউ পরে আবার অসুস্থ হয়ে যায় নাকি জানি না। রক্ত না ছড়িয়েও যুদ্ধের প্রচলন আছে। বিভিন্ন জিনিসে ভাইরাস বা বিষাক্ত পদার্থ মিশিয়ে নির্দিষ্ট এলাকায় ছড়িয়ে দেওয়া যায়। একে বায়ো ওয়ার বা জৈবিক যুদ্ধ বলা হয়। জলপাইগুড়ির গ্রামে উদ্ধার হওয়া জুতো দেখে স্থানীয়দের আশঙ্কা, জুতোগুলোতে ভাইরাস থাকতে পারে। এই জুতোগুলো পড়ে থাকার বিষয়ে তারা পুলিশকে জানিয়েছেন। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। রামপুরহাট পুর এলাকায় নয়াঞ্জলির চারিদিকে নির্মাণ। পুরসভার দাবি, এসবই অবৈধ নির্মাণ। এগুলির জন্য দীর্ঘদিন নয়াঞ্জলি সংস্কার করা যায়নি। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাচ্ছিল, তাই রামপুরহাটে নয়াঞ্জলির পারে থাকা অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা। এই দেখুন একের পর এক দোকানঘর ভাঙা পড়ছে। এই ছবি বীরভূমের রামপুরহাটের 16 নম্বর ওয়ার্ডের ধুলোডাঙ্গার। এবার এই ছবিটা দেখুন, এটাও ধুলোডাঙ্গার, জলে ভাসছে রাস্তা। ধুলোডাঙ্গায় প্রায় এমন জল জমার ছবি দেখা যায়। কারণ হলো স্থানীয় নয়াঞ্জলি। রামপুরহাট পুরসভার দাবি, বছর 6 আগে নয়াঞ্জলির পাড়ে সরকারি জমিতে 4টি দোকান তৈরি করা হয় অবৈধভাবে। দোকানঘর দিয়ে ঘিরে রাখা নয়াঞ্জলিতে এত বছর আর্ট মুভার নামিয়ে সংস্কার করা যায়নি। নয়াঞ্জলি ভরে গিয়েছে আবর্জনা এবং পাকে, তাই বাধ্য হয়ে এই দোকানগুলো ভাঙলো রামপুরহাট পুরসভা। আদরপাড়ে অবৈধ নির্মাণের জন্য সুষ্ঠু নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়েছে, যার জন্য ফলে হঠাৎ অল্প বৃষ্টিতেই এই চাকলা মাঠে ধরে রাস্তাটা জলে ডুবে যায়। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা করার জন্য এই অবৈধ নির্মাণগুলো ভাঙতে বাধ্য হলাম, এবং এটা সিদ্ধান্ত হয়েছে যে সুষ্ঠু নিকাশি করার জন্য অবৈধ নির্মাণ যেখানে যেখানে থাকবে ভাঙতে হবে। কতগুলো অবৈধ নির্মাণ? এখানে 4খানা অবৈধ নির্মাণ ছিল, তার মধ্যে 4টে আমরা কমপ্লিট করে ভেঙে দিয়েছি। অবৈধ দোকানঘর ভাঙার পরে শনিবার নয়াঞ্জলি সংস্কার শুরু করে রামপুরহাট পুরসভা। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। আর এবার মিনাখার দিকে নজর রাখতে হবে, তার কারণ মিনাখার বকচড়ায় খাল চুরির অভিযোগ। হ্যাঁ, একেবারে মাটি ফেলে সরকারি খাল বোজানোর অভিযোগ উঠে আসছে। দেখাচ্ছি সেই ছবি। বাড়ি নির্মাণের অজুহাতেই মাটি ফেলার অভিযোগ, কিন্তু এতে বর্ষায় নিকাশিতে তো সমস্যা হবে। স্থানীয়রা আশঙ্কা করছেন সবচেয়ে ভুক্তভোগী তাদের হতে হবে। স্থানীয়দের কি অভিযোগ, কি বলছেন তারা, শুনুন আগে। উনি যেভাবে কনস্ট্রাকশন তৈরি করছেন, তাতে নতুন করে ওই খালের ওপরে টোটাল প্রায় 30-35। এতে বর্ষায় নিকাশিতে তো সমস্যা হবে। স্থানীয়রা আশঙ্কা করছেন সবচেয়ে ভুক্তভোগী তাদের হতে হবে। স্থানীয়দের কি অভিযোগ, কি বলছেন তারা, শুনুন আগে। উনি যেভাবে দেখিয়ে দেয় না কিছু একটা, শুধু মাইথন স্টিল দেবে।
ঠিক তো? স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। পাখির চোখ 2026-এর নির্বাচন, তার আগেই তৃণমূলের রদবদল হয়েছে এবং আজ বীরভূমে তৃণমূলের রণকৌশল বৈঠক। তৃণমূলের রদবদলের পর প্রথম কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলের ভূমিকায় অবশ্যই নজর। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ, আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কিছুক্ষণ পরেই সেই বৈঠক শুরু হবে এবং আজকের এই পুরো নজর কিন্তু থাকবে অনুব্রত মণ্ডলের দিকে, কারণ তিনি কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র এই কোর কমিটির সদস্য একজন। দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল, এই অনুব্রত মণ্ডল নামটাই কিন্তু বীরভূমে তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট ছিল। কারণ অনুব্রত মণ্ডল জেলা সভাপতি কখন থেকে না, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি ঠিক তখন থেকেই। তারপরে কি হলো, অনুব্রত মণ্ডল জেলে গেল, জেলে যাওয়ার পর অনুব্রত মণ্ডলের তখনও কিন্তু পদ থেকে সরানো হয়নি। এখন কি দেখা গেল, যে কোর কমিটি গঠন করা হয়েছিল অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে, সেই কোর কমিটির ওপরেই আস্থা রাখা হয়েছে। কারণ এই যে কোর কমিটির বৈঠক হোক বা জেলা কমিটির বৈঠক হোক, এই সমস্ত বৈঠক একা হাতে নিয়ন্ত্রণ করতেন অনুব্রত মণ্ডল এবং তার কথাই ছিল শেষ কথা। কিন্তু এবার থেকে বীরভূমে যে কোর কমিটি রয়েছে, অর্থাৎ সেই কোর কমিটির 9 জন সদস্য যে কথা বলবেন সেই কথাই কিন্তু অনুব্রতকেও মেনে নিতে হবে। কারণ অনুব্রতর কথাই কিন্তু এখন আর বীরভূম চলবে না, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল ছাড়াও যে বাকি 8 জন কোর কমিটির সদস্যরা রয়েছে, সেই কোর কমিটির সদস্যরা মিলেই কিন্তু আগামী দিনে বীরভূমে তৃণমূল কংগ্রেস কিভাবে লড়াই করবে বা কি করবে, 26 বিধানসভা ভোটে কি রণকৌশল হতে চলেছে, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু তারা নজর রাখবে। অর্থাৎ অনুব্রত মণ্ডল এখন শুধুমাত্রই হচ্ছে কোর কমিটির একজন সদস্য। কারণ বীরভূম জেলায় যে জেলা সভাপতি, অর্থাৎ জেলা সভাপতি বললেই কিন্তু অনুব্রত মণ্ডলের নাম আসতো, সেই অনুব্রত মণ্ডলের নাম কিন্তু আজ জেলা সভাপতি হিসেবে নয়। এবার থেকে শুধুমাত্র তার নাম থাকবে যে বীরভূমে তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটির একজন সাধারণ সদস্য। অর্থাৎ 8 জন সদস্য রয়েছে যেমন, ঠিক তেমনই অনুব্রত মণ্ডলও কিন্তু সেই সদস্য হিসেবেই এই কোর কমিটিতে গণ্য হবে, এমনটাই কিন্তু খবর রয়েছে তৃণমূল কংগ্রেস সূত্রে। এবং বেলা 11:30টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। অবশ্যই আমাদের সেদিকেই অবশ্যই নজর থাকবে। তোমাকে ধন্যবাদ ইন্দ্রজিৎ। আপাতত 26-এর আগে চড়ছে পারদ। পুরুলিয়ায় তৃণমূল নেতা রীতিমতো হুমকি, টিএমসি কর্মীদের মারলে বিজেপি নেতাদের বাড়ি ঢুকে মার। সভা থেকে হুঁশিয়ারি স্থানীয় তৃণমূল নেতার। আমরাও কিন্তু আগুন জ্বালাতে জানি, ঘরে ঢুকে মারব। তৃণমূল কংগ্রেসকে দুর্বল ভাববেন নাই, চুপচাপ বসে থাকবো না। যদি এখানে কোনো মারপিট হয়, বিজেপির যত নেতা আছে ঘরে ঢুকে কিন্তু আমরা মারবো। 13ই মে বড়বাজারে আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতা, প্রতিবাদ সভা থেকে পাল্টা মারের হুঁশিয়ারি। নেতার হুঁশিয়ারিতে পাল্টা সমালোচনায় বিজেপি। একটা মেলাকে কেন্দ্র করে যা হয়েছে, সেটা কে বা কারা মেরেছে সেটা প্রশাসনকে আমি বলবো তার তদন্ত করুক। বিজেপি এই সকল জিনিস পছন্দ করেনি। মঞ্চের থেকে যে হুঁশিয়ারি দিচ্ছে, যদি কোনো আমাদের লোকের কোনো অসুবিধা হয় এরাই কিন্তু দায়ী থাকবে, আমরা কিন্তু ছেড়ে এটার কথা বলবো না। বিজেপির উস্কানির জেরেই হুঁশিয়ারি বলে দাবি জেলা টিএমসির। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূল জেলা সভাপতি। বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ভাই দীপক মাহাতোকে অতর্কিত আক্রমণ করে বিজেপি এবং বজরং দলের কিছু ছেলে মিলে। এখনো বাইরে ঘোরাঘুরি করছে, তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা। আমাদের সমস্ত কর্মী এবং নেতৃত্বদের সংযম থাকতে বলেছে, প্রশাসনের উপর আস্থা রেখে, যাতে সবাই শান্ত থাকে সেই অনুরোধটা করেছে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বজবজ ট্রাঙ্ক রোডে বসছে লাইট। সাংসদের উদ্যোগে জিঞ্জিরা বাজার থেকে বাটা মোড় পর্যন্ত রাস্তায় শুরু হলো লাইট বসানোর কাজ। এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর। দেখো, এই যে বজবজ ট্রাঙ্ক রোড যে হয়েছিল, হওয়ার পরে যে রাস্তা খারাপ ছিল, সেই রাস্তার কাজও সম্পূর্ণ হয়েছে এবং তারপরে যে 7 কিলোমিটার যে রাস্তার ওপরে যে ব্রিজ তৈরি হয়েছিল, সেই ব্রিজ ওপরে আলো ছিল, তার নিচে কোনো আলো ছিল না।
সেই নিয়ে এলাকার লোকেদের অনেকবার অনেক ক্ষোভ দেখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। দেখার পরে সংসদের কাছে খবর যায়, সংসদ সেই অ্যালটমেন্ট করে যে ঝিঞ্জিরা বাজার থেকে একদম বাটা মোড় পর্যন্ত একদম লাইট লাগানো হবে, রাস্তা ঝাঁ চকচকে একদম লাইট দেখা যাবে। তারপরে এইটা শেষ হলেই ওখান থেকে আবার বাটার মোড় থেকে আবার একদম শামপুর মোড় পর্যন্ত লাইট লাগানো হবে। এখন সম্পূর্ণ কিছুটা কাজ বাকি আছে এবং লাইট জ্বলতে শুরু করে দিয়েছে এবং এই নিয়ে এলাকার লোক উৎসাহ দেখা দিয়েছে এবং বলেছে যে সংসদকে ধন্যবাদ জানিয়েছে যে এটা যে তুরন্ত কাজ করে দিয়েছে, এর জন্য তারা খুশি। ধন্যবাদ। তো আমাদের সাংসদও বহুবার বজবজ ট্যাঙ্ক রোডের কাজ করেছিল, তখন সাংসদ দেখলো প্রত্যেকবারই রাস্তা করার পরে 1 বছর থাকছে না, খারাপ হয়ে যেতে। তারপরে সাংসদ বলেন না, এরকম করলে হবে না, এটাকে পার্মানেন্ট সলিউশন করতে হবে, পার্মানেন্ট কিছু করতে হবে। তারপরে এই রাস্তা কিন্তু ব্লকের রাস্তা হয়, আপনারা দেখছেন রাস্তা কেমন হয়েছিল। তারপরেও একটা মানুষের অভিযোগ ছিল এখানে লাইট ছিল না। মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে সেই লাইটের কাজও শুরু হয়েছে এবং আমি নিজে আমার সাংসদকে ধন্যবাদ যে সে যে কথা দিয়েছিল যে বজবজ ট্যাঙ্ক রোডকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, সেই কথা কিন্তু উনি রেখেছেন। পাথর প্রতিমায় মাছ সহ ট্রলার আটক স্থানীয় মৎস্যজীবীদের। সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্রে ট্রলার, নিষেধাজ্ঞার মধ্যেই সমুদ্রে একাধিক ট্রলারের দেখা। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় মৎস্যজীবীদের। মাছ সমুদ্রে ট্রলার নজরে পড়ে মৎস্যজীবীদের। পাথর প্রতিমা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ট্রলার। পাথর প্রতিমা থানার ব্রজবল্লভপুর বেশ কিছু ট্রলার ওরা কিন্তু অবৈধভাবে এখন সমুদ্রে মাছ ধরছে, যেটা হচ্ছে এখন নিষেধাজ্ঞা আছে। ওই মাছ এবং ট্রলারকে আটক করেছে। আটক করে কাকদ্বীপ এসডিপিওর কাছেও জানিয়েছে, কাকদ্বীপ পাথর প্রতিমা থানার আইসিকে জানিয়েছে। পুলিশ ওই ট্রলার প্রায় 8 থেকে 9 টন সামুদ্রিক মাছ, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, সেগুলোকে আটক করেছে। আটক করে তারা আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রসিডিউর শুরু করে দিয়েছে। এডুকেশন এমিনেন্স 2025 5th এডিশন নিউজ 18 বাংলার উদ্যোগে রোটারি ক্লাব অফ ক্যালকাটা এনডিভার এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা ভিশনারিজের সহযোগিতায় কৃতীদের স্বীকৃতি। উলুবেড়িয়ার পুরবী প্রামাণিক সমস্ত বাধা পেরিয়ে অভাবকে জয় করেই আজ সে কৃতি। শিক্ষা ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য তাকে আমাদের কুর্নিশ। দিন আনি দিন খাই পরিবারের মেয়ের স্বপ্ন আকাশ ছোঁয়া। ভাঙাচোরা বাড়ির ছাদ পেরিয়ে তিনি স্বপ্ন দেখেন ডাক্তার হয়ে মানুষের সেবার। মাধ্যমিকে 90%, তারপর গত বছর উচ্চ মাধ্যমিকে 85% নম্বর পেয়ে উলুবেড়িয়ার বনিবন গোয়ালবেড়িয়া অঞ্চলের পুরবী প্রামাণিক এখন লড়াই করছেন দারিদ্র্যের সঙ্গে। পুরবীর বাবা কারখানায় দিনমজুর, মা পরচুলা তৈরি করেন। 3 বোন, 1 ভাইয়ের সংসারে বড় মেয়ে পুরবীর কাঁধে অনেক দায়িত্ব। ভাই বোনদের স্কুলে পৌঁছে তারপর তিনি কলেজে যান। ফেরার পর আগে ভাই বোনদের পড়ানো, বাড়ির রান্না, মায়ের হাতে হাতে কাজ করা, তারপর নিজের পড়াশোনা। কিন্তু মেধা যার সঙ্গে আছে তার ভালো রেজাল্ট করা আটকায় কে? বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে 425 নম্বর পেয়ে উলুবেড়িয়া কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়েছেন পুরবী। এবছরই নিটও দিয়েছেন। পুরবীর আশা ডাক্তারি পড়ার সুযোগ পাবেন তিনি, কিন্তু খরচ জোগাবে কে? সেই চিন্তায় এখন মাথায় হাত পুরবীর বাবা মায়ের। স্কুল কলেজের পড়াশোনা চলেছে শিক্ষক শিক্ষিকাদের সহায়তায়, কিন্তু ডাক্তারি পড়ার তো খরচ অনেক। দিনমজুর বাবার পক্ষে সে খরচ তো সামলানো সম্ভব নয়। নিজের পড়াশোনার খরচ চালাতে মায়ের সঙ্গে পরচুলের কাজ করেন পুরবীও, কিন্তু তাতে কি আর ডাক্তারি পড়া সম্ভব? তবে ডাক্তারি পড়ার ইচ্ছে ছাড়তে চান না পুরবী। মাটির উনুনের আঁচে রান্না করতে করতেই চলে তার মানব সেবার স্বপ্ন দেখা। কে জানে কখন সেই স্বপ্ন সফল হয়ে যায়। পুরবীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানায় নিউজ 18 বাংলা। মঞ্চে ডেকে নেব হাওড়ার উলুবেড়িয়া থেকে পুরবী প্রামাণিককে। হাততালিটা একটু জোরদার হোক, চলতে থাকুক। এটাই স্পিরিট, এটাই এগিয়ে দেবে পুরবীর মতো আরো অনেককে।